বৃত্ত, y অক্ষের উপর তার কেন্দ্র আছে এবং বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাচ্ছে, p, q দিয়ে যাচ্ছে। বৃত্তের সমীকরণ বের করো। আমরা ধরে নিই লেট ফর এক্সাম্পল আমাদের বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে যেহেতু বৃত্তটা কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত এবং আমরা জানি y অক্ষের উপর যে কোনো বিন্দু ভুজটা শূন্য হয়, রাইট, 0, সামথিং। সো আমরা বলতে পারি প্রশ্ন মতে ভুজ শূন্য হবে, তার মানে জি এর মানটা শূন্য, এবং বৃত্ত যেহেতু মূল বিন্দু দিয়ে যায় তার মানে সি এর মানটাও শূন্য। আমরা জানি মূল বিন্দুগামী এবং কেন্দ্র y অক্ষে অবস্থিত। এই দুইটা কারণে আমরা লিখতে পারি এটা জি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0। তাহলে থাকে কি শুধু এফ এর মান। এফ এর মান বের করবো কি হবে, যেহেতু বৃত্তটা পি, কিউ দিয়ে যায়, সুতরাং পি, কিউ দিয়ে যদি সিদ্ধ করি, পি, কিউ দিয়ে 1 নম্বর ইকুয়েশন যদি সিদ্ধ করার চেষ্টা করি তাহলে আমরা পাবো পি স্কোয়ার কিউ স্কোয়ার, জি এর মান তো শূন্য, এফ এর মান আসবে হচ্ছে কিউ, সো 2qy, সি এর মান শূন্য ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভাইয়া আমাদের y এর মান কিউ, সো 2qf, f ইকুয়াল টু 0, সুতরাং f এর মান আমরা পাচ্ছি মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2q। এটা হচ্ছে f এর মান, ঠিক আছে। এখন 2 নং থেকে f এর মান 1 নংয়ে বসাই দিলে আমাদের ডান বৃত্তের ফর্মুলা। সুতরাং f এর মান যদি আমরা 1 নংয়ে বসাই দিই তাহলে আমরা পাচ্ছি y স্কোয়ার, জি এর মান তো শূন্য, জাস্ট 2 ইন্টু f এর মান হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2qy ইকুয়াল টু 0। এখন কাটাকাটি করা যায়, 2 দিয়ে 2কে কাটাকাটি করা যায়। কিউ থাকে, তুমি কিউ লসাগু দিতে পারো, পুরোটাকে কিউ দিয়ে লসাগু করে দাও, আর এটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে কিউ দিয়ে যদি লসাগু করে ফেলি আমরা তাহলে কি থাকে, কিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে। কিউ দিয়ে লসাগু করলে এই পুরোটার বাইরে কিউ থাকবে, আর মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু ওয়াই এটা ওপাশে চলে যাবে, বা এখানেও লিখতে পারো মাইনাস ওয়াই ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে লেখা যায় কিউ ইন্টু মাইনাসটাকে ওপাশে নিয়ে যাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন, অ্যান্ড এটাকে তুমি উত্তর হিসেবে রেখে দিতে পারো। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।